গ্রীষ্মকালে মাটির কলসি বিক্রি করে 2 পয়সার মুখ দেখছে কোমরেরা। 40 থেকে 42 ডিগ্রি দাবানলে জন হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ। ঠিক তখনই 2 পয়সার মুখ দেখছে কুমোরেরা। বর্তমানে আধুনিক প্রযুক্তির কাছে যখন হরমঞ্চে সেকালের ব্যবহৃত জিনিস, ঠিক তখন দেখা যাচ্ছে ভিন্ন উপায় লক্ষ্য করা যাচ্ছে জল ঠান্ডা রাখতে। অত্যাধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম, রেফ্রিজারেটর নয়, মাটির কলসিতেই ভরসা রাখে বাঙালি। আর ঠিক এই কারণেই দাবানলের মধ্যে 2 পয়সার মুখ দেখছে কুমোরেরা। সাধারণ মানুষের বক্তব্য, রেফ্রিজারেটর বা ফ্রিজে জল ঠান্ডা করে খেলে সেটা স্বাস্থ্যের পক্ষে খারাপ। তবে এই মাটির কলসিতে জল রেখে জল ঠান্ডা করে খেলে তার অনেক উপকারিতা আছে। তাই সাধারণ মানুষ এই মাটির কলসিতে আগ্রহী। বর্তমানে এই মাটির কলসি বিক্রি করে 100 থেকে 500 টাকা পর্যন্ত আয় করছে কুমোরেরা। শুধু মাটির কলসি নয়, কুমোরদের মতে মাটির বোতলেরও চাহিদা এখন অপরিসীম এবং তারা এই কলসি বিক্রি করে কার্যত লাভের মুখ দেখছে এবং হাসি ফুটছে কোমর পরিবারের। মাটির কলসে জল খেলে ঠান্ডাটা লাগবে না, এই জলটা খেয়েও বেশ ভালো, ঠান্ডা লাগার ভয়টা কম হয়। হ্যাঁ, প্রতি বছরই নিয়ে যাওয়া। দাম কেমন কি দেখছেন এবছর? দাম মোটামুটি ঠিকই আছে, বাজারের মধ্যেই আছে। কি নাম আপনার? নারায়ণ ঘোষ। ফ্রিজের জল আর মাটির কলসির জলের মধ্যে অনেক পার্থক্য আছে। মাটির কলসির জলের খেলে এর কোনো ক্ষতিকারক দিক নেই, কিন্তু ফ্রিজের জলের ক্ষতিকারক দিক আছে, ঠান্ডা লাগার ব্যাপার আছে। প্রতি বছরই কেন হয়? হ্যাঁ, একটা করে প্রতি বছর। এবছর নিলেন? এবছর একটা নিলাম। কি নাম আপনার? রামশঙ্কর। দাবদাহের মধ্যে কলসি বিক্রি আছে চরম। কলসি বিক্রিটা মোটামুটি আগের তুলনায় এখন কলসি বিক্রি বেড়ে গেছে। হচ্ছে এখন 2-3 জায়গাকার মাল যারা আসতে লেগেছে, যেগুলো বাঁকুড়ার মাল আসছে ধরো, তারপরে কিছু কিছু গুজরাটের মাল এনেছি, কিছু তোমার ওই আমাদের রাজস্থানি মালগুলো কম এসছে, এগুলো বিক্রি আছে। জলের বোতল আছে মাটির, এগুলো বিক্রি আছে। আর লোকাল মেড যেগুলো আছে, কাঁঠালিয়া, আন্দুলিয়া, যে সমস্ত মালের হাঁড়িগুলো আছে সেগুলোও বিক্রি আছে। আগের তুলনায় মাটির হাঁড়ি বিক্রিটা বেড়ে গেছে। ফ্রিজের জল লোকের ঠান্ডা লেগে যাচ্ছে, এতে আরও বেশি শরীরটা খারাপ হচ্ছে। এই কারণের জন্য মাটির হাঁড়ি বিক্রিটা বেশি। চাহিদা কোনগুলো বেশি আছে? কোন দিকটা বেশি চাহিদা? বাঁকুড়ার মালটা চাহিদা বেশি, বালি মাটির মালটা চাহিদা খুব বেশি। এই মাটির জলটা হাঁড়িটার লিকেজ খুব কম, লিক হচ্ছে না এবং টোটালটাই কল লাগিয়ে দিয়ে খুব জলটা মিষ্ট এবং ঠান্ডা চরম, জলটা খেতেও ভালো। সেই জন্য বাঁকুড়ার মালটা চাহিদা খুব বেশি। দাম কেমন রয়েছে? দাম 200 থেকে শুরু, 200-150 এরকম থেকে শুরু। 10 লিটার 150, 200, 250, 300, 350, 4 রকম সাইজের মাল আছে। হ্যাঁ, লিটার প্রতি দাম? হ্যাঁ, লিটার প্রতি দাম। এগুলো যেমন যা লিটার তেমন অনুসারে দাম আছে। পার ডে কেমন কি বিক্রি হচ্ছে? পার ডে 4টে, 5টা, 6টা। একটু যখনই এই এখন ওয়েদারটা দিন কদিন একটু মেঘ করছে, একটু ঠান্ডা ওয়েদার পড়ছে বলে একটু ডাউন আছে বাজারটা। আবার একটু যেদিন চড়া রোদ, একটু গরম, একটু মানে তাপমাত্রা যে বাড়লেই আবার এই সমস্ত জিনিসের চাহিদাটা বেরোলেই 10টা, 12টা, সেটা 15টাই দাঁড়াবে প্রতিদিনই। সেটা এখন যেটা ডেলি 3, 4টে, 5টা করে দাঁড়িয়েছে, সেটা এখন 5টা, 6টা, 10টা দাঁড়াবে কিছুদিন পর থেকে। কি নাম আপনার? আমার নাম নীলমাধব রুজ। এখন আর 2-1 টাকা বেশ ভারী বিক্রি হচ্ছে, এখন গরম পড়িয়েছে তো আবার। কোন মালের বেশি চাহিদা? মাটির কলসি কেমন কি দাম রয়েছে? ওই ছোটো হাঁড়িগুলো, জলের কল সিস্টেম হাঁড়ি 100 টাকা দাম, অতি বড় 150 টাকা দাম, তার চেয়ে বড় 200 টাকা দাম, আর সবচেয়ে বড় 20 লিটারের ওটা 250 টাকা দাম। পার ডে কেমন কি কটা করে বিক্রি করছে? পার ডে 5-6 টাকা বিক্রি এখন আমার। মানুষের চাহিদা রয়েছে এখন চাহিদা আছে, গরম পড়িয়েছে, রোদ্রের তাপ আছে, চাহিদা আছে। কি নাম আপনার? আমার নাম রতন কুমার রুজ।